আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোশ্যাল এগ্রোটেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা পেয়ারা গাছে গ্রাফটিং করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক পুরাতন গাছ রয়েছে। এটা আপনার যে আমাদের সিডলিংয়ের তৈরি গাছ। এটা আমরা উন্নত জাতের যে ভ্যারাইটি আছে, যেটা কমার্শিয়ালি করা যায় এবং খেতে খুবই সুন্দর একটা ভ্যারাইটি। এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারার একটা সায়ন। এটাকে আমরা কি করব, এই গাছে 2-3টে জায়গায় আমরা গ্রাফটিং করব। দিয়ে যখন এই গ্রাফটিংটা সফল হয়ে যাবে, তারপরে এই গাছগুলোকে কেটে দেবো। তারপরে আমাদের যে মেন যে গ্রাফটিং করা গাছে, সেই গাছ থেকে আমরা ফল নেব। তা গ্রাফটিং করার পূর্বে যেটা খুব জরুরি হচ্ছে, এইরকম টাইপের যেগুলো আপনার স্পেশালভাবে তৈরি করা হয়েছে গ্রাফটিংয়ের জন্য, এটাকে গ্রাফটিং ছুরি বলা হয়। খুবই ধারালো, আমার সামান্য একটু লেগে গেছে তাই কেটে গেছে এগুলো, মানে এটা খুবই ধারালো হয়। আর এইরকম আপনার ধারালো জিনিস দিয়ে আপনারা গ্রাফটিং করবেন, তাহলে গ্রাফটিং 90-95% সব থেকে যায়। তাহলে আপনার গ্রাফটিং করা দেখাচ্ছি। গ্রাফটিংয়ের জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিছু ডাল বেরিয়েছিল। এই ডালে আমরা মূলত গ্রাফটিং করব। এক টানে আপনার গ্রাফটিংয়ের যে ইটা আছে একবারে কাটতে হবে, নাহলে এটা যদি উল্টোপাল্টা হয়ে যায়, 2-3বার হয়, তাহলে এটা ভালো হবে না। তার জন্য এটা এক টানে কাটতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাটা হয়েছে। খুব সুন্দর হয়েছে। এবার আমরা এটাকে এক সাইডে এভাবে চিড়ে নেব। দেখতে পাচ্ছেন যতটা আমরা গ্রাফটিংয়ের জন্য সায়নটা কেটেছি, সেই পরিমাণে আমরা কেটে নেব। দিয়ে জাস্ট এইভাবে আমরা ঠেকিয়ে দেব। এটা শার্প কাটতে হয়, যাতে এটার মধ্যে কোনো খুঁত না থাকে। যদি খুঁত হয়ে যায় তাহলে এটা আপনার গ্রাফটিং সফল হয় না। আর গ্রাফটিং করার জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এটা হচ্ছে গ্রাফটিং। এটা পলিথিন, যেটা গ্রাফটিং করার জন্য করা হয়। এটা কি হয়, টানবেন তত বড় হবে। দেখতে পাচ্ছেন এইভাবে ধরে এইভাবে গ্রাফটিংটা। দেখতে পাচ্ছেন এই গ্রাফটিংটা হয়ে গেছে। এবার আরেকটা করবো আমরা। দেখতে পাচ্ছেন কিভাবে করা হচ্ছে, কীরকম শার্প কাটার দেখতে পাচ্ছেন, একদম চিকন। আর গ্রাফটিং করার জন্য এরকম শার্প কাটার থাকতে হবে, না হলে কিন্তু গ্রাফটিং সফল হবে না। যদি এগুলো যদি একটুকু খোঁচা মোচা হয়, তাহলে এটা আপনি হয়তো চোখে দেখতে পাবেন না, কিন্তু ওইটার জন্যই হয়তো গ্রাফটিং সফল হবে না। তাই এইরকম খুবই ধারালো চাকু দিয়ে আপনার স্পেশালভাবে এই গ্রাফটিং করার জন্য এগুলো তৈরি করা হয়। দেখছেন বাকলটা সরিয়ে নিয়েছি। এই বাকলটা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাটা হয়েছে। এটা জাস্ট এভাবে বসিয়ে দেবো। এক সাইডটা ভালোভাবে মেলাতে হবে। আমাদের সাথে দেখছেন আমাদের বিলাইটা আছে, বিলাইটাও গ্রাফটিং করা শিখছে, এত শিখাচ্ছি। দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর কাটছে। এখানে দেখতে পাচ্ছেন কোনো ফাঁক নেই। আর একটা জিনিস হচ্ছে যে ক্যাম্বিয়ান লেয়ার রয়েছে, সেই ক্যাম্বিয়ান লেয়ারের সঙ্গে যাতে মিলে, না হলে কিন্তু এটা সফল হবে না। যে পলিথিন টেপ দিয়ে এটা আপনার ভালোভাবে এটাকে জড়িয়ে নিতে হবে।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গ্রাফটিংটা হয়ে গেছে। এরপরে এটা আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এর উপরে একটা পলিথিন দিতে হবে যাতে এর ময়েশ্চারটা ধরে রাখে। এটা যদি এইভাবে ছেড়ে দেন তাহলে এটা মরে যাওয়ার সম্ভাবনা আছে। এটা যদি উপরে এটাকে পলিথিন চাপিয়ে দিবেন, তারপরে এটা আপনার পরবর্তীকালে যখন এখান থেকে কুড়ি বের হবে আপনাদের পরবর্তীতে আপডেট দেখাবো। আজকে এই পর্যন্তই।